এইবার নির্বাচনে মুসলমানদের সব ভোটগুলোই চরমোনাই হুজুরের দল পাওয়ার হকদার। সত্যি? মানুষ কি এতই পাগল হয়ে গেছে যে চরমোনাই এর মতো একটা ভণ্ড দলকে ভোট দিবে? চরমোনাইকে কোনো দিক থেকে ভণ্ড মনে হয় তোর? কেন তুই দেখিস নাই কি চরমোনাই জোট থেকে বের হয়ে গেছে? আরে বেটা, জোটের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে যে তুই এই কারণে চরমোনাইকে ভণ্ড বলস? তাহলে তুই বলতে চাও চরমোনাই সঠিক পথে আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই সঠিক পথে আছে। আচ্ছা, চরমোনাই কিভাবে সঠিক পথে আছে আমাকে বুঝা। আচ্ছা, তুই কি চরমোনাইকে এমন কোনো কাজ করতে দেখছো যা ইসলামে নাজায়েজ? এমন তো দেখি না। আচ্ছা, চরমোনাই হুজুরের দল কি কখনো চুরি, ডাকাতি, গুম, খুন, হত্যার সাথে জড়িত হয়েছে? না, চরমোনাই হুজুরের দল নাজায়েজ কোনো কাজ করেনি এবং আজ পর্যন্ত কোনো অপরাধে জড়িত হয়নি। চরমোনাই যে সঠিক পথে আছে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আচ্ছা, বুঝলাম, কিন্তু মানুষ যে চরমোনাইকে ভণ্ড বলে তাদেরকে যদি প্রশ্ন করো চরমোনাইকে ভণ্ড বলার কারণ কি, দেখবি সঠিক কোনো তথ্য দিতে পারবে না। মানুষের থেকে শুনে শুনেই ভণ্ড বলে যাচ্ছে। তাহলে আমাদের কি করা উচিত এখন? চরমোনাইকে সঠিক কোনো তথ্য দিয়ে কেউ ভণ্ড প্রমাণ করতে পারবেন না। তাছাড়া চরমোনাই হুজুরের দল আজ পর্যন্ত একটা অপরাধও করে নাই। আবার চরমোনাই হুজুর বলছে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। আমরা মুসলিম, আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আর চরমোনাই হুজুরি বলছে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। অন্য কোনো দল বলেনি শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, তাই আমরা মুসলিম হিসাবে চরমোনাই ছাড়া অন্য কোনো দল সমর্থন করতে পারি না। শরিয়া আইন প্রতিষ্ঠা করবে এমন দল থাকা সত্ত্বেও কোনো মুসলিম অন্য দলকে সমর্থন করে ক্ষমতায় নিলে ক্ষেত্র বিশেষ ঈমান চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সবার উচিত চরমোনাই হুজুরের দল সমর্থন করা। হ্যাঁ, শরিয়া আইনের পক্ষ নাও, হাত পাখা মার্কায় ভোট দাও। বন্ধুরা, ভোকাল টোন পেজে ফলো দাও যদি এমন ভিডিও চাও।